কাল দেখো তোমাদের বলেছিলাম বাবান ওর ঠাম্মি দাদু বাড়িতে নেই, তো বাড়িতে দেখো ওর ঠাম্মি কিন্তু এই রান্নাটা করে গেছিলো। এটা হচ্ছে 2-3 রকমের মাছ ছিল এটার মধ্যে, যেই মাছের ঝোলটা আমার বীভৎস পরিমাণে ভালো লাগে খেতে। তিনারা খান না, এরা বলতে আমার হাজবেন্ড আর আমার দেওর, তারা খায় না, তাদের জন্য একটু আলুর দম বানাচ্ছিলাম। তো আলুর দম করা হয়ে গেল দেখলে। তো এইদিকে সন্ধেও দিয়ে নিয়েছি, নিচেও সন্ধে দিয়ে নিয়েছি। তো দেখো ঠাকুরকে সকালবেলা দিলাম, কীরকম নিয়ম আবার রাত্রে সব পরিষ্কার করে তুলে সব ফুলগুলো ফেলে দিতে হয়। তো এটাই নিয়ম, প্রতিদিন দিতে হবে, আবার প্রতিদিন ফেলেই দিতে হবে, কারণ পুষ্প নাকি দিয়ে রাখতে নেই, তো এই যে তাই জানি। তো দেখো এইদিকে দেখো রুটিটা করে নিচ্ছি। তো জানি না, আমি বাইরের মানে ঘরে থাকতে থাকতে আমার এমন অভ্যাস হয়ে গেছে, ঘরের কাজ একদম পরিপাটি করে নিতে পারি। তো দেখো এইদিকে রুটিটার মানে ক্যাপশনটা তুলতে গিয়ে কিছুটা মানে ক্যামেরাটা গ্যাপ হয়ে গেছে, তো তোমরা মনে করো না। তো এখানে ভিডিও নেই কেন, তো পরে আবার ভিডিও আছে, তোমরা কিন্তু দেখো যে এটা আমি কাট করেছি, অনেকটাই তাড়াতাড়ি স্পিড করেছি। তো এদিকে রুটির ক্যাপশনটা অর্ধেক উঠেছে, তো ক্যামেরার ব্যাপার। তো দেখো এদিকে রান্না করতে গেলে আর ক্যামেরা তুলতে গেলে এইরকমই হয়। তো আমার সেলফি স্ট্যান্ডটা আবার ভেঙে গেছে, ওই কারণেই ধরতে পারিনি। তো জানি না, যাই হোক দেখো। তো আমি গর্ব করে বলছি না, কিন্তু আমি ঘরের কাজটা ভালোই পরিপাটি করে নিতে পারি। তো দেখো আমাকে কিন্তু এগুলো কেউ শেখায়নি। আমি কিন্তু বাড়িতে, আমার বাবার বাড়িতে কিন্তু জীবনে একটা রুটি বেলিনি। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এখনও পর্যন্ত আমি বাড়িতে গেলে জল গড়িয়েও নিয়ে আমার খেতে হয় না, আমার মা সব করে দেয়, সব। তো দেখো আমি বাড়িতে থাকতে থাকতে আমার হয়তো এরমই হয়েছে। তো দেখো এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে দেখো আমাকে পকোড়া এনে দিয়েছে, আমার ছেলেটা নেই বাড়িতে, আমার বীভৎস পরিমাণে মনটা খারাপ, বাড়ি ফাঁকা, কেউ নেই, ঠাম্মাও নেই বাড়িতে, ঠাম্মা থাকলে না একটু ভালো লাগে। তো এইদিকে দেখো পকোড়াটা এনে দিয়েছে, আমায় খেতে হবে। তো দেখো নিচে তালা দিয়ে আমি ঘরে উপরে বসে রয়েছি, নিচটা পুরো ফাঁকা, কেউ না থাকলে ভালোও লাগে না, মনটা খুব খারাপ লাগে। কতক্ষণ আর কী করা যায় বলো। তো এইদিকে আজ সকালে দেখো ঘরদোয়ার, এটা হচ্ছে ঠাম্মার ঘর, ওই যেটা দেখালাম ফার্স্ট, ওইটা বাইক রাখা থাকে। এই তো হচ্ছে আমাদের নিচে শাশুড়ি মায়ের রান্নাঘর, এটা শাশুড়ি মায়ের ঘর, ঠাম্মা পুজো দিচ্ছে দেখো নিচে। তো আমার উপরের পুজো আমিই দিয়েছি, নিচেরটা ঠাম্মা শুধু দিয়ে নিচ্ছে। এদিকে দেখো বিট ভাজা করেছিলাম, ভাত, আর এদিকে লোটে মাছ, আর এদিকে করেছি ডিমের কষা, আর এদিকে করেছি পাতলা করে টকের ডাল। তো এত দেরি হয়েছে কেন তোমাদের দেখাচ্ছি দেখো। তো আজকে যেহেতু আমি নিচে কাজ করেছি, তো এগুলো সব পরিষ্কার করে জল দিয়ে ধুয়েছি। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তোমরা জানো, প্রচণ্ড পরিমাণে নোংরা একদম জমেছিল, সব পরিষ্কার করে জল দিয়ে ধুয়েছি। দেখো রাস্তাটা পুরোটা দেখেছো কতটা, এই দেখো দেখো ঘর দোয়ারও জল দিয়ে ধুয়েছি, আমার চিটকে মানি। আর এদিকে হচ্ছে গন্ধলেবুটা কেটে নেবো, এটা দেখালাম। তা বলে উপরের কাজ করিনি তাই নয়, উপরের কাজ করেই নিচে গেছি। এই দেখো আমার উপরের ঘর দোয়ারও পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঠাকুরটা দেবো, যে সকালের খাবার দেওয়া রয়েছে। ভিডিওটা পোস্ট করতে আমার দেরি হয়ে তো গেল, উপরেও কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি, তো তাই আজকে ভিডিওটা দিতে দেরি হলো, কিন্তু তোমরা সবাই দেখো। তো বাথরুমটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, চোখ দেখো লাল হয়ে গেছে। নিচ ঘর দোবার উপর নিচ পরিষ্কার করতে একটু সময় লাগে, না হলে পরিষ্কার থাকলে এত টাইম লাগে না। পরিষ্কার করার ছিল বলে 3টে বাজে, নাহলে রান্না কিন্তু আমার একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো রান্নায় দেখেছো কত কিছু করেছি। তো ভিডিওটা আজকে আপলোড করতে দেরি হলো, তো যেহেতু কাজে এখনও হাঁপাচ্ছি দেখো, এখনও জামা কাপড় মেলবো, জামা কাপড় মেলা হয়নি, ভিডিওটা আপলোড করে মেলবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা। তো ব্যাগও গুছিয়ে নিয়েছি বাড়িতে যাব বলে, তো বাড়িতে গিয়ে কদিন থাকবো কি না তো বলতে পারছি না, তো বাড়িতে যাব বলে দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমার ক্যামেরাটা না ঘোরালে হয় না, এই কারণে খুব অসুবিধা হয়ে যায়। দেখো কতটা উঠেছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বাড়ি যাব। তো কালকে রাখি আছে তোমরা সবাই জানো, তো গিয়ে থাকবো কয়েকদিন, তার জন্য বাথরুম টাথরুম সব পরিষ্কার করে ঘর দোয়ার পরিষ্কার করে দিলাম। তো না থাকলে অনেক ঘর দোয়ার নোংরা হয়। তো কবে আসবো বলতে পারছি না, এখন থাকার ইচ্ছে আছে কদিন। তো ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন আমার ব্লগগুলো অবশ্যই দেখো, ফলো করো। তো আজকের মতো টাটা।